নির্বাচনে ভরাডুবির হতাশা থেকেই চোরাই পথে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করলেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আর জয়ী হলে সন্ত্রাস চাঁদাবাজমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ঢাকা ১৩ আসনের জোট প্রার্থী মামুনুল হকের। এদিকে কেন্দ্র দখলের চেষ্টা করলে কঠিন হাতে দমনের হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আরও জানাচ্ছেন উষা ফেরদাউস। রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে যোগ দেন হাজারো নেতাকর্মী সমর্থক। এতে অংশ নিয়ে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভোট কেন্দ্র দখলের সব অপচেষ্টা রুখে দেয়া হবে। ভোট কেন্দ্রে থাকবো, ভোট কেন্দ্রে যদি দখলের চেষ্টা করা হয় ইনশাআল্লাহ শক্ত হাতে লাঠি হাতে তরুণ সমাজ প্রতিহত করতে হবে ১২ই ফেব্রুয়ারি। আর বিজয় হলে সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ উপহার দেওয়ার আশ্বাস দেন ১১ দলীয় জোট প্রার্থী খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। মোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের কিশোরদেরকে আমি সংশোধন করতে চাই, একটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত এবং একটি মাদক সাম্রাজ্য মুক্ত মোহাম্মদপুর আপনাদেরকে ইনশাআল্লাহ উপহার দিতে চাই। এতে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে একটা পক্ষ হতাশ হয়ে পড়েছে। তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথেই নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। গুন্ডাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, অস্ত্রের ভান্ডার গড়ে তোলা হয়েছে, ভোট কেন্দ্র অন্যায়ভাবে দখল করে মানুষের ভোট কেড়ে নেওয়ার পায়তারা করা হচ্ছে। মোহাম্মদপুরে মাদক ও অস্ত্রের বাণিজ্য হয় দাবি করে ক্ষমতায় গেলে বিপথগামী সন্তানদের সুপথে ফিরিয়ে আনার কথা জানান তিনি। এখানে মাদকের রমরমা ব্যবসা চলে, এখানে আমাদের বুকের সন্তানদেরকে ভুল বুঝিয়ে বিপদগামী করে তাদেরকে অস্ত্রবাজি করা হয়, দখলবাজিতে নামানো হয়, এখানে মামলা বাণিজ্য হয়েছে। আমরা আমাদের যে সমস্ত সন্তানদেরকে বিপদগামী করা হয়েছে আমরা তাদেরকে ইনশাল্লাহ বুকে টেনে নিয়ে সংশোধন করে তাদেরকে মর্যাদাবান নাগরিক হিসেবে ইনশাল্লাহ গড়ে তুলব। ওই ধাপ্পাবাজদের হাত থেকে এদেরকে বাঁচিয়ে তুলব আমরা ইনশাল্লাহ। খেলাফত মজলিসের আমির মামুনুল হককে মন্ত্রী করার প্রতিশ্রুতিও দেন আমিরে জামায়াত। সারা দেশের জন্য একজন মর্যাদাবান মন্ত্রী পাবে ইনশাআল্লাহ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।